মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 841 পেজ এবং 887 পেজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই পেজ দুটিতে ইতিহাসের প্রশ্নপত্র দুটি আছে। তো বন্ধুরা, তোমরা 841 পেজ এবং 887 পেজ নিয়ে বসে পড়ো। তো দেখো, এবছরের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সব এবিটিএ টেস্ট পেপারের পিছন থেকে করে দেওয়া আছে, তাই এমসিকিউ প্রশ্নতে না গিয়ে আমি বিভাগ খ থেকে আলোচনা করছি। দেখো, বিভাগ ক্ষয়ের 2-1 উপবিভাগ 2-1 এখানে এখানে প্রথম প্রশ্নটি আছে, জওহরলাল নেহেরু ও কন্যা ইন্দিরা গান্ধীর মধ্যেকার চিঠিপত্রের আদান প্রদানের হিন্দি অনুবাদ কে করেন? হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। এই মুন্সি প্রেমচাঁদ ছিলেন একজন বিখ্যাত হিন্দি উপন্যাসিক। পরের প্রশ্নটি দেখো, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা? ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি লেখা দক্ষিণারঞ্জন বসু। এটি একটি স্মৃতিকথা। পরের প্রশ্নটি দেখো, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? বিজয়কৃষ্ণ গোস্বামী বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন। দেখো, ঠিক ভুল নির্ণয় করো। হেয়ার স্কুলের পূর্ব নাম ছিল পটলডাঙ্গা একাডেমি। এটি ঠিক। দুদুমিয়ার অনুগামীরা নিজেদের হেদায়তি নামে অভিহিত করতেন। এটা ভুল। এটা হবে তিতুমিরের অনুগামীরা নিজেদের হেদায়তি নামে অভিহিত করতেন। কার্ল মার্কস মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর সংগ্রাম বলেছেন। এটি ভুল। দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণডাঙ্গার নতুন নামকরণ করেন বোলপুর। এটি ঠিক। চলে আসি স্তম্ভ মেলাবে। তো স্তম্ভ মেলাও দেখো, মজনু শাহ কি হবে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পাবনা বিদ্রোহ কি হবে? 1870 খ্রিস্টাব্দ। আর ইন্ডিয়ান লীগ কি হবে? ইন্ডিয়ান লীগ হবে 1875 খ্রিস্টাব্দ। আর নবগোপাল মিত্র হিন্দু মেলা। তো চলে আসি পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন আছে মানচিত্র। তো মানচিত্র দেখো, বিহারের চম্পারণ, বারদৌলি, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, দেশীয় রাজ্য কাশ্মীর। তো এই প্রশ্নগুলি তোমাদেরকে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বানানো আছে যে 2024 সালের মাধ্যমিকে ইম্পর্টেন্ট মাধ্যমিকের ইতিহাসের মানচিত্র নিয়ে। তো অবশ্যই তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলে আসি পরের প্রশ্ন, ব্যাখ্যা এবং বিবৃতিতে। তো প্রথমে দেখো বলেছে কি, আইন অমান্য আন্দোলন ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়। এর প্রথম ব্যাখ্যাটি যেটি আছে, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনে কর্মসূচি ভুক্ত ছিল। এটাই ঠিক হবে। চলে আসি পরের প্রশ্নটা। দেখো, বিবৃতি বলে দেওয়া আছে, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন। ব্যাখ্যা হচ্ছে তার উদ্দেশ্য ছিল দারিদ্রদের সাহায্য করা। এটি হবে না। তার উদ্দেশ্য ছিল স্বদেশি জিনিসপত্রের ব্যবহার বাড়ানো। এটি সঠিক ব্যাখ্যা হবে। পরের প্রশ্ন চলে আসি। দেখো, কলকাতায় 1960 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি গড়ে ওঠে। ব্যাখ্যা হচ্ছে এর মূল উদ্দেশ্য ছিল সমাজসেবা করা। এটা হবে না। এর মূল উদ্দেশ্য ছিল দেশের বাইরে বিপ্লবী আন্দোলন সংগঠিত করা। এটা হবে না। এর মূল উদ্দেশ্য ছিল দেশের বিপ্লবী আন্দোলন পরিচালনা করা। পরের প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে বেঙ্গল ফ্রন্ট গঠিত হয়। বন্ধুরা, আমি এটা ইচ্ছা করে করিনি। তোমরা যারা দেখছো, দেখি এই বিবৃতির ব্যাখ্যাটা সঠিক পারো কিনা। তোমরা এইটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো চলে আসি পরের পেজ। 887 পেজ। দেখো, 887 পেজের তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম যে এমসিকিউ প্রশ্ন করাবো না। তো পরের প্রশ্ন দেখো, উপবিভাগ 2 থেকে চলে আসি। টিনের তলোয়ার নাটকটি কার লেখা? টিনের তলোয়ার নাটকটি লেখা উৎপল দত্ত। বাংলা সিনেমার এক বিখ্যাত অভিনেতা উৎপল দত্তর লেখা। দেখো, বাংলায় ওয়াহাবি আন্দোলন কার নেতৃত্বে হয়? বাংলায় ওয়াহাবি আন্দোলন তিতুমির বা মীর নিসারের নেতৃত্বে হয়। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাস হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের সময়ে। পরের প্রশ্নতে চলে আসি, মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম কি? এটা আশা করি সবাই পারবে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন দেখো, যে ঠিক ভুল নির্ণয় করি। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এখানে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সত্যটা হবে কি গৌরদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে আমি ভুল করতে বাধ্য হলাম, মানে এটা ভুল লিখবে। সঠিক উত্তরটা হচ্ছে গৌরদাস বন্দ্যোপাধ্যায়, আর এখানে আছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা ভুল। দেখো, পরের প্রশ্নটি কি আছে, হিন্দুমালার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র। এটা ঠিক। মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। একটি শ্রমিক আন্দোলন না, এটা হচ্ছে কৃষক আন্দোলন। এটা ভুল। 3 আইন পাস হয় 1872 সালে। 3 আইন পাস হয় 1872 সালে 2 মার্চ। এটা ঠিক।
2রা মার্চ 3 আইন পাস হয়। তাহলে মোপলা বিদ্রোহ একটা শ্রমিক আন্দোলন না, ওটা কৃষক আন্দোলন। তাহলে ওটা ভুল। পরে দেখো স্তম্ভ মেলা, খেলা যখন ইতিহাস, এটার সঙ্গে দেখো কৌশিক বন্দ্যোপাধ্যায় মিল খাটছে। পটলডাঙ্গা একাডেমি হচ্ছে ডেভিড হেয়ার। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন আলেকজান্ডার ডাফ। আর সত্যশোধক সমাজ হচ্ছে জ্যোতিবা ফুলে। তো আবার সেই মানচিত্র আছে, রেখা মানচিত্রের কথা তো একবার বললাম, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। দেখো পরের প্রশ্ন, বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতি দেওয়া আছে, সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়। ব্যাখ্যা নাম্বার 1, জাতীয় নেতারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এই প্রশ্নটার দ্বিতীয় ব্যাখ্যাটি হবে সঠিক। দেখো দ্বিতীয় ব্যাখ্যাটি বলা আছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়দের একাংশ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তাহলে এটাই হবে ঠিক। পরের প্রশ্নটা চলো, বিবৃতি দেখো বলা আছে কি 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন। এই সঠিক ব্যাখ্যাটি হবে 3 নম্বর ব্যাখ্যাটি। 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক স্বার্থযুক্ত বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, 1906 সালে খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কেন। ব্যাখ্যা নাম্বার দ্বিতীয় যেটি আছে, কারিগরি শিক্ষার উন্নতির জন্য, এই ব্যাখ্যাটি হবে ঠিক। পরের প্রশ্ন দেখো, বাংলার নমশূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিল কেন। দলিত আন্দোলনে সামিল হয়েছিল, এর সঠিক ব্যাখ্যাটি হবে তারা সামাজিক অবস্থানের উন্নতি চেয়েছিল। 1 নম্বর ব্যাখ্যাটি যেখানে আছে সেই ব্যাখ্যাটি ঠিক হবে, আর যে দ্বিতীয় তৃতীয় ব্যাখ্যাটি আছে সেটা হবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে পরবর্তীকালে। তো ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, প্রত্যেকের ভালো পরীক্ষা হোক এই কামনা করি সবার জন্য। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবে। ধন্যবাদ বন্ধুরা।